তো চলো বন্ধুরা, আজকে আবার নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন ঠিক বলবো না, পুরাতন, সবাই বাড়িতে করেই থাকো, কিন্তু যদি আমার মতন করে তড়কা বানাও তাহলে অসাধারণ খেতে হবে, এইটুকুনি নিশ্চিত। তো কাটাকুটি তো তেমন কিছু করার ছিলই না, শুধু পেঁয়াজটুকু কাটা ছিল। এবারে ডিমটা ফাটিয়ে ভালো করে ডিমটা ভুজি ভুজি করে নেবো। আমরা বাড়িতে বেশিরভাগ এরকমই তড়কা খাই, যেখানে রাজমা ডাল সমস্ত মিশ্রিতই থাকে। তোমাদের কাছে যেই তড়কা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা দিয়েই করতে পারো। তো কিছুই না, ফার্স্টে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো মশলার জন্য কাঁচা লঙ্কা, রসুন আর আদা ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটাও আমরা দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, লাল লঙ্কা আর তড়কার মশলা তো লাগবেই, মাস্ট। ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে বলে আমি তড়কা দিয়ে দিলাম। তড়কাটা দিয়ে ভালো করে কষাতে হবে। তো আমি কি করেছি একটা কাজ, সেটা হচ্ছে প্রেসারে সিটি দিয়েছি। তোমরা যদি পারো কড়াইতেই করবে, কিন্তু প্রেসারে সিটি দিলে সেটা ভালো খেতে হয়, ভালো টেস্টও হয়। এবারে যে মেন জিনিস সেটা হচ্ছে ঘি, তড়কাটা আরও সুস্বাদু করার জন্য। এইভাবে একবার রান্না করো, তোমাদেরও ভালো লাগবে। তো তড়কা থাকবে, তার সাথে রুটি হবে না, তা তো ভালো লাগে না। তো চলো এবারে রুটিটার সাথে তড়কাটা আমি নিয়ে নিই। তো গরম গরম রুটির সাথে তড়কা নিয়ে খেয়ে নিলাম। উফ, অসাধারণ।